আধুনিক বিজ্ঞান আমাদের চোখে এনে দিয়েছে এক বিস্ময়কর মহাবিশ্ব, কিন্তু ভাবতে অবাক লাগে আজ থেকে ১৪০০ বছর আগে এক গ্রন্থ আল কোরআন মহাকাশের এমন কিছু তথ্য উল্লেখ করেছে যা আধুনিক বিজ্ঞান মাত্র সম্প্রতি আবিষ্কার করতে পেরেছে। চলুন আমরা কোরআনে বর্ণিত মহাকাশ সম্পর্কিত তথ্য এবং আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের মধ্যেকার সাদৃশ্যগুলো আরও গভীরভাবে অনুসন্ধান করি। ১. মহাবিশ্বের সূচনা, একীভূত অবস্থা থেকে পৃথকীকরণ, দ্য বিগ ব্যাং। আধুনিক বিজ্ঞান মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং তত্ত্ব অনুযায়ী প্রায় ১৩.৮ বিলিয়ন বছর আগে এই মহাবিশ্বের সমস্ত বস্তু ও শক্তি একটি অতি ক্ষুদ্র উত্তপ্ত এবং অসীম ঘনত্বের বিন্দুতে আবদ্ধ ছিল, যাকে বলা হয় সিঙ্গুলারিটি। একটি প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে এই বিন্দু থেকে স্থান, কাল এবং সকল বস্তু সৃষ্টি হয় এবং মহাবিশ্ব প্রসারিত হতে শুরু করে। কোরআনের বর্ণনা ও গভীর বিশ্লেষণ। সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলে ও পৃথিবী মিশেছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমি উভয়কে পৃথক করেছিলাম। শব্দ বিশ্লেষণ। রতাকান এই আরবি শব্দের অর্থ হল একটি সেলাই করা বস্তু, একত্রিত, একটি একক সত্তা বা মিশে থাকা। এটি মহাবিশ্বের সেই প্রাথমিক অবস্থাকে নির্দেশ করে যখন সবকিছু একীভূত ছিল, যা সিঙ্গুলারিটির ধারণার সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। ফাফাতাকানাহুমা এর অর্থ হল অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম, বিদীর্ণ করলাম বা ফেরে ফেললাম। এটি সেই মহাবিস্ফোরণের মুহূর্তকে নির্দেশ করে যার মাধ্যমে একীভূত অবস্থা থেকে মহাবিশ্বের সকল উপাদান পৃথক হয়ে যায় এবং প্রসারিত হতে শুরু করে। এই আয়াতে মহাবিশ্বের উৎপত্তির এমন এক চিত্র দেয়া হয়েছে যা ১৪০০ বছর আগে মানুষের কল্পনারও বাইরে ছিল। ২. সম্প্রসারণশীল মহাবিশ্ব, দ্য এক্সপ্যান্ডিং ইউনিভার্স। ১৯২৯ সালে বিজ্ঞানী এডভিন হাবল প্রমাণ করেন যে ছায়াপথগুলো গ্যালাক্সি একে অপরের থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছে। এই পর্যবেক্ষণটি সম্প্রসারী মহাবিশ্বের ধারণার জন্ম দেয়। এর অর্থ হল মহাবিশ্ব স্থির নয়, বরং এটি সময়ের সাথে আরও বড় হচ্ছে। কোরআনের বর্ণনা ও গভীর বিশ্লেষণ। সূরা জারিয়াতের ৪৭ নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আমি স্বীয় ক্ষমতা বলে মহাকাশ সৃষ্টি করেছি এবং আমি এর বিস্তারকারী। শব্দ বিশ্লেষণ। লামুসিউন এই শব্দটি বর্তমানকাল এবং এর মূল ওয়াসাআ এর অর্থ হল প্রশস্ত করা বা বিস্তার করা। ব্যাকরণগতভাবে এই শব্দটি একটি চলমান প্রক্রিয়াকে বোঝায়, অর্থাৎ আল্লাহ শুধু মহাবিশ্বকে বিশাল করে সৃষ্টিই করেননি, বরং তিনি এটিকে ক্রমাগত প্রশস্ত করেই চলেছেন। এটাই আধুনিক বিজ্ঞানের আবিষ্কৃত সম্প্রসারী মহাবিশ্বের মূল কথা। ৩. মহাকাশের সুরক্ষিত ছাদ, দ্য প্রোটেক্টিভ অ্যাটমসফিয়ার। পৃথিবীর বায়ুমণ্ডল একটি অদৃশ্য কিন্তু শক্তিশালী কবচ হিসেবে কাজ করে। এটি আমাদের ওজোন স্তর দিয়ে সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে। এটি মহাকাশ থেকে ছুটে আসা অধিকাংশ উল্কাপিণ্ডকে ভূপৃষ্ঠে আঘাত করার আগেই পুড়িয়ে ফেলে এবং জীবনের জন্য অনুকূল তাপমাত্রা বজায় রাখে। কোরআনের বর্ণনা। সূরা আম্বিয়ার ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজাআলনা সামাআ সাকফান মাহফুজাম ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন। আর আমি আকাশকে একটি সুরক্ষিত ছাদ করেছি, কিন্তু তারা এর নির্দেশনাবলী থেকে মুখ ফিরিয়ে নেয়। এখানে সাকফান মাহফুজান বা সুরক্ষিত ছাদ কথাটি বায়ুমণ্ডলের এই রক্ষাকারী ভূমিকার দিকেই সুস্পষ্ট ইঙ্গিত দেয়, যা খালি চোখে দেখা যায় না কিন্তু জীবনের অস্তিত্বের জন্য অপরিহার্য। ৪. লোহার উৎস, দ্য অরিজিন অফ আয়রন। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে লোহা পৃথিবীতে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়নি। লোহা তৈরি করার জন্য যে প্রচণ্ড তাপমাত্রা ও চাপ প্রয়োজন তা আমাদের সৌরজগতে নেই। লোহা তৈরি হয় সূর্যের চেয়েও বহুগুণ বড় নক্ষত্রের কেন্দ্রে, যা পরবর্তীতে সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে মহাকাশে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এই লোহা উল্কাপিণ্ডের মাধ্যমে পৃথিবীতে এসে জমা হয়েছে, অর্থাৎ লোহা একটি মহাজাগতিক উপাদান যা পৃথিবীতে পাঠানো হয়েছে। কোরআনের বর্ণনা। সূরা আল হাদিদ নামের এক সূরার ২৫ নম্বর আয়াতে আছে, ওয়া আনজালনাল হাদিদা ফিহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন্নাস। এবং আমি লোহা নাজিল করেছি যাতে রয়েছে প্রচণ্ড শক্তি ও মানুষের জন্য বহুবিধ কল্যাণ। শব্দ বিশ্লেষণ। আনজালনা যার অর্থ হল আমি নাজিল করেছি বা আমি পাঠিয়েছি ডিরেক্টলি। এখানে সৃষ্টি করেছি খাল্লাক না শব্দটি ব্যবহার করা হয়নি। এটি স্পষ্টভাবে ইঙ্গিত করে যে লোহা পৃথিবীর বাইরে থেকে এসেছে, যা আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের সাথে হুবহু মিলে যায়। ৫. মহাকাশের অন্ধকার। মহাকাশে বায়ুমণ্ডল না থাকায় আলোর বিচ্ছুরণ হয় না, তাই সূর্যের আলো থাকা সত্ত্বেও মহাকাশ নিজে কালো বা অন্ধকার। একজন মহাকাশচারী দিনের বেলাতেও তার চারপাশ অন্ধকার দেখেন, শুধুমাত্র নক্ষত্র, গ্রহ এবং সূর্যকে উজ্জ্বল বিন্দুর মতো জ্বলতে দেখেন। কোরআনের বর্ণনা।
সূরা হিজরের 14 থেকে 15 নম্বর আয়াতে একটি চমৎকার উপমা দেওয়া হয়েছে। ওয়ালাউ ফাতানা আলাইহিম বাবাম মিনাস সামাই ফাযাল্লু ফীহি ইয়ারজুন লাকালু ইন্নামা সুক্কিরাত আবসারুনা বাল নাহনু কওমুন মাসহুরুন। যদি আমি তাদের জন্য আকাশের একটি দরজা খুলে দেই এবং তারা সারা দিন তাতে আরোহণ করতে থাকে, তবুও তারা বলবে আমাদের দৃষ্টিকে নেশাগ্রস্ত করা হয়েছে, বরং আমরা এক জাদুকৃত সম্প্রদায়। এই আয়াতগুলো বলছে যে যদি কোনো মানুষ আকাশে আরোহণ করার সুযোগ পায়, তাহলে সে যা দেখবে তা তার পরিচিত জগৎ থেকে এতটাই ভিন্ন হবে যে সে ভাববে তার চোখ ধাঁধিয়ে গেছে বা তাকে জাদু করা হয়েছে। মহাকাশের এই গভীর কালো অন্ধকারের বর্ণনা এমন এক সময় দেওয়া হয়েছে যখন কোনো মানুষের পক্ষে সেখানে গিয়ে এই অভিজ্ঞতা অর্জন করা সম্ভব ছিল না। 6. পৃথিবীর আকৃতি। প্রাচীন ধারণা। প্রাচীনকালে পৃথিবীকে একটি সমতল থালার উপর মনে করা হতো। এই ধারণাটি বহু শতাব্দী ধরে বিভিন্ন সভ্যতায় প্রচলিত ছিল। আধুনিক বিজ্ঞান, মহাকাশ থেকে তোলা ছবি এবং বিভিন্ন বৈজ্ঞানিক পর্যবেক্ষণের মাধ্যমে এটি এখন সর্বজন বিদিত যে পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, বরং এটি একটি অভিগত গোলক, অর্থাৎ এর উত্তর ও দক্ষিণ মেরু কিছুটা চাপা এবং নিরক্ষীয় অঞ্চল কিছুটা স্ফীত। সহজ কথায় পৃথিবী দেখতে একটি কমলা লেবুর মতো। কোরআনের বর্ণনা ও গভীর বিশ্লেষণ। কোরআনে পৃথিবীকে সরাসরি গোলাকার বলা হয়নি, তবে এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যা এর গোলক আকৃতির দিকে ইঙ্গিত করে। সূরা আন-নাজিয়াত আয়াত 30, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, এবং পৃথিবীকে এরপরে বিস্তৃত করেছেন। এখানে ব্যবহৃত আরবি শব্দ দাহাহা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মূল হল দাহিয়া, যার এক অর্থ হল উটপাখির ডিম। উটপাখির ডিম সাধারণ মুরগির ডিমের মতো নয়, বরং এর আকৃতি পৃথিবীর অভিগত গোলক অর্থাৎ অবলেটেড স্ফিয়ারয়েডের সাথে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। সুতরাং দাহাহা শব্দের মাধ্যমে কোরআন শুধু পৃথিবীকে বিস্তৃত করার কথাই বলছে না, বরং এর আকৃতি যে উটপাখির ডিমের মতো সেদিকেও সূক্ষ্মভাবে ইঙ্গিত করছে। এটি 1400 বছর আগের জন্য একটি বিস্ময়কর বর্ণনা। দিন ও রাতের পরিবর্তন। কোরআনের আরও কিছু আয়াত পৃথিবীর গোলাকার আকৃতির ধারণা দেয়। সূরা আজ-জুমার আয়াত 5, তিনি রাত্রি দ্বারা দিনকে আচ্ছাদিত করেন এবং দিন দ্বারা রাত্রিকে আচ্ছাদিত করেন। এখানে ব্যবহৃত শব্দ ইউকাউয়াও এর মূল হল কাউরা, যার অর্থ হল কোনো জিনিসকে গোল করে পেঁচানো, যেমন মাথায় পাগড়ি পেঁচানো হয়। সমতল কোনো বস্তুর উপর একটি জিনিসকে অন্যটির উপর ঘোরানো বা পেঁচানো সম্ভব নয়। এই ক্রিয়াটি শুধুমাত্র একটি গোলাকার বস্তুর ক্ষেত্রেই সম্ভব। রাত্রি ও দিনের এই ক্রমাগত একে অপরকে আচ্ছাদিত করার বর্ণনা পৃথিবীর গোলাকার আকৃতি এবং এর আহ্নিক গতির একটি চমৎকার চিত্র তুলে ধরে। 7. সূর্য ও চন্দ্রের কক্ষপথ। মহাবিশ্বের কোনো কিছুই স্থির নয়। চাঁদ যেমন পৃথিবীর চারপাশে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, তেমনি পৃথিবীও সূর্যকে প্রদক্ষিণ করে। এমনকি আমাদের সূর্য স্থির নয়, এটি তার গ্রহ উপগ্রহ সহ মিল্কি ওয়ে ছায়াপথের কেন্দ্রকে ঘিরে একটি বিশাল কক্ষপথে প্রায় 250 মিলিয়ন বছরে একবার প্রদক্ষিণ সম্পূর্ণ করে। কুরআন অত্যন্ত স্পষ্টভাবে সূর্য ও চন্দ্রের উভয়েরই কক্ষপথে বিচরণের কথা উল্লেখ করেছে, যা সে সময়ের প্রচলিত ধারণার সম্পূর্ণ বিপরীত ছিল। সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াশ-শামসু তাজরি লি মুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আর সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে, এটা পরাক্রমশালী সর্বজ্ঞের নির্ধারণ। এই আয়াতে তাজরি শব্দটি ব্যবহৃত হয়েছে, যার অর্থ হল চলা বা প্রবাহিত হওয়া। এটি সূর্যের গতিশীলতার প্রমাণ দেয়। লি মুস্তাকাররিন লাহা এর অর্থ হল তার নির্দিষ্ট গন্তব্যের দিকে বা স্থির থাকার একটি নির্দিষ্ট স্থানের জন্য। এটি সূর্যের গ্যালাকটিক সেন্টারের দিকে যাত্রার ইঙ্গিত হতে পারে। সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কামারা কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র, প্রত্যেকেই আপন আপন কক্ষপথে সন্তরণ করে। শব্দ বিশ্লেষণ। ইয়াসবাহুন এর অর্থ হল সাঁতার কাটা বা সন্তরণ করা, যা একটি মসৃণ ও নির্দিষ্ট গতিকে নির্দেশ করে। আর ফালাক হল কক্ষপথ। এই আয়াতটি দ্বিধার্থভাবে ঘোষণা করে যে সূর্য ও চন্দ্র উভয় নিজ নিজ কক্ষপথে গতিশীল। 8. মহাকাশের শব্দহীনতা। আধুনিক বিজ্ঞান, শব্দ চলাচলের জন্য একটি মাধ্যম যেমন বায়ু, পানি বা কঠিন পদার্থ প্রয়োজন। মহাকাশের বহুভাগ অংশই প্রায় শূন্য, সেখানে বায়ুর মতো কোনো মাধ্যম নেই, তাই মহাকাশে কোনো শব্দ তরঙ্গ চলাচল করতে পারে না। যদিও গ্রহ নক্ষত্রে বিভিন্ন বিস্ফোরণ ও ঘটনা ঘটে, তার শব্দ আমাদের কাছে পৌঁছায় না। মহাকাশ মূলত নীরব। কোরআনের বর্ণনা। কোরআনে সরাসরি মহাকাশকে শব্দহীন বলা হয়নি, তবে কিছু আয়াতের ব্যাখ্যা থেকে এই নীরবতার ধারণা পাওয়া যায়। যেমন পূর্বে উল্লেখিত সূরা হিজরের 14 ও 15 নম্বর আয়াত, যেখানে বলা হয় যে আকাশে আরোহণ করলে মানুষ নিজের চোখকে বিশ্বাস করতে পারবে না। এই অপরিচিত ও অদ্ভুত পরিবেশের একটি অংশ হতে পারে এর অস্বাভাবিক নীরবতা। কোরআনের মূল ফোকাস হল মহাবিশ্বের সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও নির্দেশনাবলীর দিকে, যা এর স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করে।
মহাকাশের নীরবতাও এই শৃঙ্খলার একটি অংশ, যা আল্লাহ তাআলার কর্তৃক নির্ধারিত কাওয়ানিনাল ফিজিক্স দ্বারা নিয়ন্ত্রিত। 9. জীবন ও এলিয়েন। আধুনিক বিজ্ঞান জীবনের উৎপত্তি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন তথ্য প্রচলিত আছে, যার মধ্যে সবচেয়ে পপুলার হল রাসায়নিক বিবর্তন, যা প্রস্তাব করে যে জড় পদার্থ থেকে ধীরে ধীরে প্রাণের উদ্ভব হয়েছে। অন্যদিকে ভিন্ন গ্রহের প্রাণী বা এলিয়েনের অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীরা এখনও কোনো নিশ্চিত প্রমাণ পাননি। তবে মহাবিশ্বের বাসিলতা বিবেচনা করে অনেক বিজ্ঞানী মনে করেন পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব। সেটি এর মতো প্রকল্পগুলো মহাকাশ থেকে আসা সংকেতের মাধ্যমে বুদ্ধিমান প্রাণের সন্ধান চালিয়ে যাচ্ছে। কোরআনের বর্ণনা। কোরআন জীবনের উৎস এবং এর বিস্তৃতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছে। জীবনের উৎস পানি। সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন, এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে। এই আয়াতটি দ্বিধার্থভাবে ঘোষণা করে যে সকল প্রাণের উৎস হল পানি। আধুনিক জীববিজ্ঞানেরও এটি একটি মৌলিক ভিত্তি যে কোষের মূল উপাদান হলো পানি এবং জীবন ধারণের জন্য পানি অপরিহার্য। মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব এলিয়েন। কোরআন পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্বের সম্ভাবনাকে নাকচ করে না, বরং এর পক্ষে শক্তিশালী ইঙ্গিত দেয়। সূরা আশ-শুরা আয়াত 29। এবং তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি, এবং এই উভয়ের মধ্যে তিনি যেসব বিচরণশীল প্রাণী দাব্বাহ ছড়িয়ে দিয়েছেন, আর তিনি যখন ইচ্ছা তাদেরকে একত্রিত করতে সক্ষম। শব্দ বিশ্লেষণ। দাব্বাহ শব্দটি সাধারণত এমন জীবকে বোঝায় যা পৃথিবীতে বিচরণ করে। গুরুত্বপূর্ণ বিষয় হলো আয়াতে বলা হয়েছে ফিহিমা, যার অর্থ তাদের উভয়ের মধ্যে, অর্থাৎ আকাশমণ্ডলী এবং পৃথিবীতে। এটি স্পষ্টতে ইঙ্গিত করে যে আল্লাহ শুধু পৃথিবীতেই নয়, আকাশমণ্ডলীতেও বিচরণশীল প্রাণী ছড়িয়ে দিয়েছেন। সূরা আর-রাদ আয়াত 15। আর আল্লাহকেই সিজদা করে যা কিছু আকাশমণ্ডলীতে ও পৃথিবীতে আছে, ইচ্ছায় বা অনিচ্ছায়। সূরা আন-নাহল আয়াত 49। আল্লাহকে সিজদা করে যা কিছু আকাশমণ্ডলীতে ও পৃথিবীতে রয়েছে, যত জীবজন্তু ও ফেরেশতাগণ। এই আয়াতগুলো নির্দেশ করে যে মহাবিশ্বে আল্লাহর সৃষ্টি শুধু মানুষ, ফেরেশতা বা পৃথিবীর জীবজন্তুর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আকাশমণ্ডলীতেও এমন সৃষ্টি রয়েছে যারা আল্লাহর ইবাদত করে। এই আলোচনা থেকে দেখা যায় কোরআন এমন অনেক মহাজাগতিক বিষয়ে আলোকপাত করেছে যা আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের সাথে শুধু সামঞ্জস্যপূর্ণই নয়, বরং কিছু ক্ষেত্রে অগ্রগামীও। এটি বিশ্বাসীদের জন্য কোরআনের ঐশী উৎসের একটি প্রমাণ হিসেবে কাজ করে। উপসংহার। এই বিস্তারিত আলোচনা থেকে এটি আরও স্পষ্ট হয় যে কোরআনে মহাবিশ্ব সম্পর্কিত এমন সব তথ্য রয়েছে যা আধুনিক বিজ্ঞানের সাম্প্রতিক আবিষ্কারগুলোর সাথে আশ্চর্যভাবে মিলে যায়। এই মিলগুলো অনেক বিশ্বাসীর জন্য কোরআনকে ঐশী গ্রন্থ হিসেবে আরও দৃঢ়ভাবে প্রমাণ করে। তবে আবারও মনে করিয়ে দিচ্ছি, কোরআন কোনো বিজ্ঞান গ্রন্থ নয়, বরং এটি মানবজাতির জন্য একটি পথপ্রদর্শক। এর মূল উদ্দেশ্য হলো মানুষকে স্রষ্টার অস্তিত্ব, তার ক্ষমতা ও জ্ঞান সম্পর্কে সচেতন করা এবং সঠিক পথে পরিচালিত করা। মহাবিশ্বের এই নিদর্শনগুলো মানুষকে চিন্তা ও গবেষণার মাধ্যমে স্রষ্টার মহত্ব অনুধাবন করতে সাহায্য করে।